দেখি আমি একটু কয়েকটা মিনিট ওয়েট করি, সবাই জয়েন দেখ। আমি গ্রুপগুলো ফাইনাল করব, ব্যাচটা গুলো ফাইনাল করব, কারা কোন ব্যাচে। কিন্তু লাস্ট 1 মান্থ বাসায় কি করলা? কেউ তো আর বাইরে কোথাও ঘুরতে টুরতে যেতে পারোনি, তাই না? না স্যার। ঢাকায় বসে বসে বোরিং টাইম পাস করতেছি আমরা সবাই। সবাই ঘুরতে যায়, কিসের লকডাউন? ঘুরতে যাই বলতে তো ঢাকায় বের হই, ঢাকার বাইরে তো কোথায় যাব? সব টুরিস্ট স্পট তো বন্ধই। এখন এই যে কক্সবাজারের ফ্লাইট চালু হয়েছে, যদি সবকিছু ওপেন হয় তাহলে হয়তো কুরবানি ঈদের ছুটিতে যেতে পারি। ঢাকায় থাকতে থাকতে খুব বোরিং লাগতেছে, আর এত অসুস্থ পেশেন্ট নিয়ে আমি ঘুরে বেড়াইছি হসপিটাল হসপিটাল। আমার অবস্থা খুব খারাপ। আমার ফ্যামিলিতে আমি এবং আমার বড় বোন ছাড়া সবার করোনা হয়েছিল, সবার। আমার ছেলেরটা যদিও করোনা না, কিন্তু ওকে নিয়েই তো 7 দিন হসপিটালে ছিল। ওরও তো জ্বর, এই অবস্থা। আমার বড় বোনের বাসার সবাই, আমার ছোট বোনের বাসার সবাই, আমার শ্বশুরের বাসার সবাই করোনা হয়েছিল, শুধু আমি এবং আমার বড় বোন বাদ, আমার মা বাবা সবার। স্যার ফ্যামিলিতে একজনের হলে ম্যাক্সিমাম সবারই হয়ে যায়। ভয়ঙ্কর ছিল হচ্ছে আমার বড় বোনের বাসার। আমার বড় বোনের বাসার আমার দিদির মানে শ্বশুর শাশুড়ি এবং আমার দুলাভাই, তিনজনই হসপিটালাইজ ছিল, এবং আমার দুলাভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল। উনি আইসিইউতে ছিল, মানে একদম পিক টাইমটাতে ওনার আইসিইউ দরকার ছিল। আর আইসিইউ খুঁজে বের করতে গিয়ে যে কত জায়গায় ফোন দেওয়া লাগছিল, তারপরেও লাগ ভালো আমরা একটা আইসিইউ পেয়েছিলাম ওনার জন্য, সময় মতোই পেয়েছিলাম। সেই জন্য ওনাকে মোটামুটি সুস্থ করে আনা গেছে, কিন্তু উনি এখনো অসুস্থ। বাসায় এসে উনি আসলে ঠিক হয়নি, মানে ওনারটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল। কিন্তু ওনার বাবা মা আবার অনেক বয়স্ক ছিল, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে কুইকলি। আর আমরা তো এখন ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিয়ে নিছি আরো 1 মাস আগে। আশা করি এখন আর খারাপ কিছু হবে না, দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করে আর কি। কিন্তু স্যার যেই যেই নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, কে জানে কি। ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিয়ে চিন্তা, কারণ তোমার ওই বর্ডার এরিয়া গুলোতে তো ব্যাপকভাবে এখন স্প্রেড হচ্ছে বলে শোনা যায়। ভালো জি না স্যার। অবস্থা স্যার, বর্ডার এলাকাগুলো অবস্থা একদমই ভালো না। চাপাই, কুষ্টিয়া, এসব জায়গাগুলোতে বাজে অবস্থা। যশোর, এখন যে ঢাকায় যেগুলো কবে ঢুকবে আল্লাহ জানে, ভালো লাগে না। এত হসপিটালে হসপিটালে দৌড়াইছে, আমি এখন আর ভালো লাগতে, মানে খুব কি হয়েছে, প্রচুর পেশেন্ট নিয়ে হসপিটালে দৌড়াইছি। এই মাসটা বেশ, মে মাসটা বেশ রিল্যাক্সে ছিলাম। মে মাসে পুরা তোমার কোনো ক্লাস টাসও ছিল না, রিল্যাক্স টাইম কাটাইছি, কাজ করতেছি শুধু তোমাদের। রেজাল্ট তৈরি করা কিন্তু বিশাল কাজ, এবার কিন্তু অনেক কাজ দিয়েছে ক্যামব্রিজ আমাদের। স্যার আপনি কি রেজাল্ট ভালো দিচ্ছেন সবাইকে? ইনশাল্লাহ। আমি কি খারাপ দিব? এএস এর পুরো রেজাল্ট আমি করছি, সো কারোর কেউ খারাপ হবে না যদি আমার কথা রাখে ক্যামব্রিজ, কারোর রেজাল্ট খারাপ হবে না। স্যার আপনারা যে করতেছেন, খাটতেছেন, কেমব্রিজ তো আপনাদেরকে টাকা দিতেছেন না, আমাদের টাকা নিয়ে তো ক্যামব্রিজ ভেঙে গেছে, আমাদেরকে টাকা দিবে কোথেকে? আমরা কত কাজ করেছি দেখো। প্রতিটা স্টুডেন্টের জন্য আমাদের কি কি রেডি করা লাগছে, প্রতিটা স্টুডেন্টের জন্য আমাদের 3টা এভিডেন্সের একটা করে ফাইল রেডি করা লাগছে। তারপর আমরা এগুলো আবার টাইপ করে আলাদা শিট করে ওদেরকে পাঠাতে হবে, এগুলো রেডি করেছি। তারপর আবার রেশনাল ডকুমেন্ট বলতে একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমরা কিসের বেসিসে স্টুডেন্ট গুলোকে মার্কিং করেছি সেই সব কমপ্লিট, মানে এক একটা রেশনাল ডকুমেন্টের জন্য 6 পেজের টাইপ করা লাগছে।
আমি এস এর সবগুলো স্টুডেন্টেরটা আমি করছি, আমরা ভাগ করে নিয়েছি টিচাররা, কেউ A2 করছে, কেউ এস করছে, কেউ 10 করছে। তোমাদের এস এর তোমাদের 60 স্টুডেন্ট ফিজিক্স আছে, এই 60 স্টুডেন্টের সব ফাইল আমি রেডি করছি। পুরোপুরি 10-12 দিন রাতে ঘুমাতে পারিনি, প্রতিদিন রাতে 4টা-5টার মতো কাজ করছি। দিনের বেলা তো আসলে কাজ করা যায় না, দিনের বেলা কাজ হয় না, বাসায় বাচ্চারা আছে না। যাক, এখন সবকিছু আমরা রেডি করে পাঠিয়েছি, স্কুল থেকে ওরা পাঠিয়ে দিবে, দেখা যাক। যদি আমাদের কথা রাখে তাহলে রেজাল্ট ভালো হবে সবার। আর এভিডেন্সও তো ভালো, তোমাদের সবার মকের রেজাল্ট তো ভালো। এখানে তো আমারও খারাপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি চাইলেই তো খারাপ দিতে পারবো না, আমার এভিডেন্সের বেসিসে দিতে হবে না। এখন এই এভিডেন্সের অথেন্টিসিটি নিয়ে হচ্ছে কথা, ঠিক আছে। তারা বারবার এই জিনিসটাই হাইলাইট করতেছিল যে এভিডেন্স গুলো কতটুকু অথেন্টিক, সেই ব্যাপারটা মেনটেন করা। কারণ সেটার জন্য আমরা ন্যাশনাল ডকুমেন্টে অনেক কিছু লিখছি, অনেক কিছু করছি, অনেক ছবি টবিও দিছি, আমাদের এক্সামের সময়কার ছবি। আমরা এই যে তোমরা যে এক্সাম দিতে, এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে ওদেরকে পাঠিয়েছি, যেসব এভিডেন্স আমরা কিভাবে কালেক্ট করেছি, আমরা কিভাবে এক্সাম নিয়েছি স্টুডেন্টের কাছ থেকে। অনেক কাজ, অনেক কিছু দিয়েছি আমি, দেখা যাক। আচ্ছা, মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে আসছো। আজকে আসলে যেহেতু অ্যাজ লাইক ওরিয়েন্টেশন ক্লাস, আমি তোমাদের সাথে একটু কথা বলবো এটুর ব্যাপারটা নিয়ে। আমি তোমাদের ব্যাচের টাইমিং ইয়েটা ফাইনাল করব, আর কি বলে একটা গ্রুপ করব নতুন করে। দেন আজকে আর নতুন কিছু পড়াবো না, নেক্সট ক্লাস থেকে আমরা পড়া স্টার্ট করব। ওকে, এখানে যারা এখন জয়েন করেছো তারা সবাই তো 2টা ক্লাসই ব্যাচ 1-এ করবে, তাই না? আমি লিস্ট এটা ফাইনাল করে ফেলি। এমন কি কেউ আছো যারা অন্য মানে লেকচার টু অন্য ব্যাচে করবে এরকম? সবাই তো 2টা ক্লাসই ব্যাচ 1-এ করবে, দ্যাট মিনস টিউসডে এবং থার্সডে 3 থেকে 4:30। এখানে যারা যারা এখন এই মুহূর্তে যে 26 স্টুডেন্ট প্রেজেন্ট আছো, সবাই এই টাইমে, তাই তো? স্যার আমি কোনো শিওর না। শিওর না কেন? Sir, শিওর আমিও শুনলাম। আজকে শিওর করো, আজকে শিওর করতে পারবে না? আচ্ছা স্যার সব টিচাররা তো ডেট দেয় নাই। হ্যাঁ স্যার টাইমিং আমি আপাতত তোমাদেরকে ব্যাচ 1-এ লিখে রাখি, পরে যদি কেউ চেঞ্জ করে আমাকে একটু ইনফর্ম করো। হ্যাঁ, আমি লিস্টটা কনফার্ম করি। তোমাদের এখানে ম্যাক্সিমাম দিকে চিনি, আর যাদেরকে আমি চিনি না তাদের সাথে আমি একটু কথা বলবো। যেন আবানকে তো আমি চিনি, সমস্যা নেই। নাম্বার 2 আফিফ, হ্যাঁ আফিফকেও চিনি। নাম্বার 3 আহমেদ সুবা আনান, তোমার সাথে কি আমার কথা হয়েছে কখনো? তুমি একটু কথা বলো তো। না স্যার, Video- প্রথমবার। তুমি কোন স্কুলের? সাইন্ডেল স্যার। সানিডেল। তোমার আম্মু কি আজকে আমাকে ফোন করেছিল নাকি তুমি? আচ্ছা, তোমরা 2জন আছো মনে হয় এখানে, তাই না? আহমেদ সুবা আনান, আরেকজন সানিডেলের 2জন প্যারেন্টসের সাথে আজকে আমার কথা হয়েছে। আচ্ছা, আমি যাচ্ছি তাহলে। আহমেদ সুবা আনান, আহমেদ জাওয়াদ তো ওল্ড স্টুডেন্ট। তোমাদের সব ক্লাস কি জুন থেকে শুরু হচ্ছে না? অমর্ত্য, জি স্যার, অলমোস্ট সব ক্লাস। অমর্ত্য তো ব্যাচ 1-ই করবে, তাই না? দীপশিকা দিয়া, তুমিও তো ব্যাচ 1-ই করবে। ইয়েস স্যার। ফাবিহা তো ব্যাচ 1-ই, 2টা ক্লাসই ব্যাচ 1 করবে না? ফাবিহা আহমেদ মানে আমাদের ফাবিহা তো, মাস্টারমাইন্ডের। আচ্ছা, তারপরে ইফতেখার তো 2টা ব্যাচ 1-ই করবে। জি স্যার। 9 ইফতি 2টা ক্লাসই তো ব্যাচ 1 করবে না? জেমিমা কি এখনো কনফার্ম না, নাকি 2টা ক্লাসই ব্যাচ 1 করবে?
স্যার এখনো কনফার্ম আচ্ছা পরে আমরা তাহলে জানি না, যারা যারা কনফার্ম না, যেরকম জাওয়াদ আমি লিখে রাখছি, তারা তোমরা আমাকে পরে কনফার্ম করবা। জেম্মা, উজাইর, ওকে। মাহির আলমাস, জি স্যার। ব্যাচ 1। জি স্যার। মেজাবিন, জি স্যার ব্যাচ 1 করব মাইশা তাসনিম, মাস্টারমাইন্ডের মাইশা তাসনিম তো নাকি? জি স্যার হুম। তুমি তো ব্যাচ 1ই করবে, রাইট? জি মিনহাজার এখনো কনফার্ম না, তাই তো? জি স্যার। মেরাজ, Sir, batch 1. Okay. নাজিফা, স্যার ব্যাচ 1 করব রাফসান, স্যার আমি লেকচার 1টা ব্যাচ 1 করব আর লেকচার 2টা ব্যাচ 2 তে। লেকচার 1 ব্যাচ 1 আর লেকচার 2 ব্যাচ 2। ওকে, জি স্যার। মিক্সড লিখে রাখলাম। রিনো, স্যার ব্যাচ 1। সাদাত, স্যার ব্যাচ 1। সামির মোহাম্মদ, তুমি সানিডিলে তাই না? জি স্যার। তোমার আম্মুর সাথে আজকে কথা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তুমি তো ব্যাচ 1ই করবে, রাইট? হ্যাঁ স্যার ব্যাচ 1। সার্জিল, স্যার ব্যাচ 1। সেজনা, স্যার এখনো শিওর না এখনো শিওর না। তোমাদের সারা এখনো রুটিন দেয়নি? না স্যার জুলফিকার Sir. স্যার এখনো দেয়নি Yes, সেটাই দাও স্যার ব্যাচ 1 কনফার্ম। হ্যাঁ জাওয়াদ ব্যাচ 1 কনফার্ম, ওকে। শাফিম, ব্যাচ 1। ব্যাচ 1। তানজিম, তানজিম তাবাসসুম, ইয়েস স্যার তাই না? স্যার ব্যাচ 1 জি স্যার অর্ধেক নাম লিখছো তো এই জন্য চিনতে পারতেছি না। তানজিম তাবাসসুম 26। জুলেখা এখনো কি ক্লিয়ার, ইয়ে না, শিওর না? জি স্যার কার্ডটা মিস করলাম আমি নাম লিখতে গিয়ে। দেখাচ্ছে 27, বাট আমি পাইলাম 26। স্যার আমারটা মেবি। সাফায়েত লিখি নাই? না স্যার। সাফায়েত, সাফায়েত তো ব্যাচ 1, রাইট? জি স্যার। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে মেসেঞ্জারে একটা গ্রুপ করতেছি, গ্রুপ করে গ্রুপের নামটা লিখে দিচ্ছি, তোমরা সবাই এই গ্রুপে আমাকে রিকোয়েস্ট পাঠিও, আমি অ্যাড করে নিব। আচ্ছা তার আগে একটু কথা বলে নিই, গ্রুপের কথায় পরে যাই। এস তো মোটামুটি এক্সাম না দিয়ে শেষ হয়ে গেল। এখন এটুর ক্ষেত্রে তোমরা তো ও লেভেলে এক্সাম দাওনি, এস এক্সাম দাওনি, দ্যাট মিন্স উইদাউট এনি পাবলিক এক্সাম তোমরা এখন এটুতে চলে আসছো। এটুর ব্যাপারে যে কথাটা আমি ফার্স্টই বলতে চাই, এটুর সিলেবাস অনেক বড় এবং বেশ টাফ আমি বলবো। এই জন্যই টাফ বলতেছি যে তোমরা ও লেভেলসে যা পড়েছিলে, এস এ কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার কমন ছিল।
মানে এস এর ম্যাক্সিমাম চ্যাপ্টারেরই তোমরা ও লেভেলস এর আইডিয়া ছিল এবং সেটা দিয়েই তোমরা করেছো, বাট এটুতে আমরা যেগুলো পড়বো তার ম্যাক্সিমাম চ্যাপ্টারই তোমরা কিন্তু তোমাদের এসও পড়নি, ও লেভেলসও পড়নি, একেবারেই নিউ আইডিয়া। এবং কিছু কিছু ডিফারেন্ট টাইপের চ্যাপ্টারও আছে, যে চ্যাপ্টারগুলোকে আমরা অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স এর পার্টে রাখি অনেক আগে, যেমন মে 16 এর আগে একদম আমাদের থিওরি এক্সামটা সেকশন এ সেকশন বি দুইটা আলাদাভাবেই হতো তোমাদের এটুতে, কিন্তু এখন আর সেটা হয় না। বাট ওই অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স এর পার্ট গুলো এখনো আছে, লাইক কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, মেডিকেল ইমেজিং, দ্যাট মিনস মেডিকেল ফিজিক্স, এইসব চ্যাপ্টারও আছে। তাই এটুর ক্ষেত্রে যদি তোমরা ভালো করতে চাও তাহলে মাস্ট বি বছরের শুরু থেকেই কিন্তু পড়াশোনায় সিরিয়াস থাকতে হবে। সত্যিকার অর্থেই এটুর সিলেবাসটা অনেক বড়, আর এটুতে স্টুডেন্ট একটু অন্য কাজেও বিজি থাকে, যে কারণে প্রথম থেকে একটু পড়ে ফেলতে হবে, কারণ আর কিছুদিন পরে তোমরা কিন্তু একটু এডমিশন নিয়ে বিজি হয়ে যাবে। যারা বাইরে এডমিশন নিতে চাও তাদেরকে কিন্তু এই সামনেই অ্যাপ্লাই করতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেরিন মানে ও লেভেলস এর ছিলে তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই বাবা, তুমি ক্লাসে জয়েন দাও, ফিস তুমি পরে দিও, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নাই, হবে হবে হবে, কোনো সমস্যা নাই, তুমি আগে ক্লাসে জয়েন দাও। হুম। হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, ক্লাসে জয়েন দাও, এটা কোনো ব্যাপার না, ওটা পরে দিও তুমি। ঠিক আছে, আচ্ছা যা বলতেছিলাম, তাই এটুতে একটু বেশি পড়তে হবে। আর যেটা বললাম যে তোমাদের কিন্তু ওই সামনেই আবার এডমিশন নিয়ে একটু বিজি হয়ে যেতে হবে, তাই এই কয়েকটা মাস, এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4-4টা মাস একটু বেশি বেশি পড়ে ফেলতে হবে, দেন একটু এডমিশন নিয়ে বিজি থাকবো, তারপর আবার পড়াশোনা করতে হবে। এটুতে তোমাদের জন্য কিন্তু আলাদা কোনো বই নেই। আমরা এতদিন ধরে যে বইটা ফলো করতাম এই বইটাই কিন্তু, এই বইয়ের এই যে এটা মানে অলরেডি তোমাদের সবার কাছে এই বইটা আছে, তাই এটুর জন্য আলাদা কারো কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? এই বইয়ের চ্যাপ্টার 17 থেকে মেবি চ্যাপ্টার 18, হ্যাঁ 17 থেকে 31 পর্যন্ত, এই সব 32 পর্যন্ত এই সবগুলো চ্যাপ্টারই হচ্ছে এটুতে থাকবে। এস এ তোমরা যা পড়েছো তার কোনো কিছু এখন আর লাগবে না, ব্যাপারটা ক্যারি ফরওয়ার্ড না, মানে ব্যাপারটা এরকম না যে এস এর সব চ্যাপ্টার আছে আবার এটুতে নতুন কিছু চ্যাপ্টার অ্যাড হবে, এরকম না, কিন্তু এস এ তোমরা যা পড়ে ফেলছো শেষ, এটুতে একদমই নিউ চ্যাপ্টার। তাই এটা কখনোই ভেবো না যে এস এর চ্যাপ্টার গুলো তোমাদের এখন আবার নতুন করে পড়তে হবে, না, সেরকম কিছু নাই। এটুতে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোই আমরা আলাদাভাবে তোমাদেরকে পড়াবো। আমি সব চ্যাপ্টারের জন্য তোমাদের নোটস দিয়ে দিব, এখন তোমাদের আলাদা কোনো বই কিনতে হবে না, কোশ্চেন পেপারও কিনতে হবে না, কোশ্চেন পেপারও আমি আমার কোচিং থেকেই দিব। তোমরা অলরেডি জানো এখানে যারা আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার কাছে আগে থেকে পড়তেছো, দু একজন নতুন আছো, ঠিক আছে? মানে কোনো কিছু তোমাদের কিনতে হবে না, কোনো কোশ্চেন পেপার কোনো বই কিনতে হবে না, আমি সবকিছু নোটস দিব লিখিয়ে। ওয়ার্কশিট করার জন্য যা যা করা দরকার ওয়ার্কশিট আমি সফট কপিও দিব, যারা হার্ড কপি নিতে চাও হার্ড কপিও পাবা। আবার কোশ্চেন পেপারে যখন সলভ করার সময় হবে কোশ্চেন পেপার গুলো আমি কম্পাইল করে দিব, তাই তোমাদের এখন বাজারে গিয়ে করোনার মধ্যে কারো কোনো বইপত্র খুঁজতে হবে না, নাম্বার 1। তাহলে এই বইটারই চ্যাপ্টার 18 থেকে 32 পর্যন্ত হচ্ছে এটুর জন্য আমাদের পড়তে হবে, বিশাল সিলেবাস, সবগুলো চ্যাপ্টারই তোমাদের জন্য নিউ, যেগুলো তোমরা ও লেভেলসেও পড়োনি, এসও পড়োনি, সেজন্য আমি বলতেছি এটুটা বেশ টাফ। কিন্তু এই কঠিন কথার মাঝে একটা সহজ কথা আছে, সেই কথাটা হচ্ছে এটুতে তোমাদের এক্সাম দিতে হবে 2টা পেপার, জাস্ট 2টা পেপার এক্সাম দিতে হবে, পেপার 4 আর পেপার 5। তোমরা আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ তো, রাইট? জি স্যার। জি স্যার। পেপার 4 and 5 এই 2টা পেপারই তোমাদের এক্সাম দিতে হবে। তাহলে এই 4 এবং 5 কেন আলাদা? পেপার 4টা হচ্ছে থিওরি, জাস্ট থিওরি, কোনো এমসিকিউ নাই, থিওরি, সেটা 100 মার্কসের এক্সাম হবে 2 আওয়ার টাইম। তার মানে তোমাদের টোটাল যে সিলেবাস, এই টোটাল সিলেবাসের উপরেই এই পেপার 4 এক্সামটা হবে। তার মানে আমরা যে থিওরিটা পড়বো সেটা শুধুমাত্র পেপার 4 এর জন্য, পেপার 5 কিন্তু একদমই ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে পেপার 4 100 মার্কসের এক্সাম হবে 2 আওয়ার। তাহলে তোমরা এখন কোশ্চেন করতে পারো, স্যার এটা যদি আমরা এ স্টার পেতে চাই তাহলে আউট অফ 100 এ আমাদের কত পেতে হবে? আউট অফ 100 তোমাদের মিনিমাম 75 পেতে হবে।
75 পাইলে এ স্টার হয়ে যাবে। তাহলে তুমি এখন খুশি হয়ে যেতে পারো, 100 এ 75 পাইলে যদি এ স্টার হতো তো খুব ভালো কথা, কিন্তু 75 পাওয়াটা অনেক টাফ, কারণ এই 2 আওয়ার টাইমে 100 মার্কসের এক্সাম দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। প্রায় 12 থেকে 13টা কোশ্চেন থাকে, যেগুলো আসলে 2 আওয়ারে ফুল অ্যান্সার করাটা খুব টাফ হয়ে যায় স্টুডেন্টদের জন্য। তাই যারা অনেক বেশি এক্সপার্ট থাকে, প্রচুর কোশ্চেন পেপার সলভিং যাদের থাকে, যাদের সব কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে, তারা এটা পারবে। তবে এটুর চ্যাপ্টার গুলো অনেক টাফ, তো এটার জন্য একটা ভালো খবরও আছে, যে এই টাফ চ্যাপ্টার গুলো যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো, কোশ্চেনের মধ্যে প্যাচ গোস কম। এএসএ যেরকম মেকানিক্স বা বিভিন্ন টাইপের কোশ্চেন গুলোতে প্রচুর ঝামেলা ছিল, এখানে এত ঝামেলা না, এখানে ডিরেক্টলি একদম বই থেকে তুমি কোশ্চেন পেয়ে যাবা। যেহেতু অনেক টাফ, এর জন্য এরা এই কাজটা করে, একদম সরাসরি বই থেকেও কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু এই সবগুলো চ্যাপ্টার ভালো করে পড়তে হবে শুধুমাত্র পেপার 4 এর জন্য। সেখানে টার্গেট রাখতে হবে 70 মার্কস পেতে হবে, তাহলে স্টার পাওয়া যাবে, এটা কনফার্ম। কোনো বছরেরই গ্রেড বাউন্ডারি 75 এর উপরে যায় না, আমি বেশি ধরে রাখছি, আরো কম থাকে সাধারণত 73, 71, 72, কখনো কখনো 68, 69ও পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমরা এখানে 75 এর টার্গেট নিয়ে রাখলাম, 75 প্লাস পেতে হবে। এই যে পেপার 4 এক্সামটা, তুমি যদি মে 16 এর আগের কোশ্চেন গুলো দেখো, তাহলে দেখবা দুইটা সেকশন থাকে, সেকশন এ এবং সেকশন বি। বাট মে 16 এর পরে আর এই সেকশন এ সেকশন বি কনসেপ্টটা নাই, পুরো 13 কোশ্চেন থাকবে, কোনো চয়েস থাকবে না, সব কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কোনো সেকশন নাই, সেকশন এ সেকশন বি বলতে কোনো ব্যাপার নাই, একদম থরলি 12 or 13 কোশ্চেন থাকে। কিন্তু আগের যখন তুমি কোশ্চেন পেপার সলভ করতে যাবা, মে 16 এর আগের কোশ্চেন গুলোতে তুমি এরকম দুইটা সেকশন পাবা। এখানে একটা পার্ট অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স পার্টটা আলাদা ছিল সেকশন বি তে, এখন ওই চ্যাপ্টার্স গুলো আছে, সবকিছুই আছে, কিন্তু এই সেকশন এ সেকশন বি কনসেপ্ট এখন আর নাই। তাই যারা এখনই ডাউনলোড দিয়ে দেখবা, তারা দেখবা যে এই ব্যাপারগুলো আছে। 100 মার্কসের পেপার 4 এর জন্যই আমরা এখন প্রিপারেশন নিব। তাই আমরা তোমাদেরকে যে দুইটা ক্লাস দিলাম, সেই দুইটা ক্লাস কিন্তু পেপার 4 এর ক্লাস। যখন আমি পেপার 5টা শুরু করব, পেপার 5 এর জন্য কিন্তু আমি উইকলি আলাদা একটা ক্লাস দিব, তার মানে তখন কিন্তু তোমাদের উইকলি 3টা ক্লাস হবে। তবে সেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, এটা আলাদা কোনো কোর্স না যে তোমাকে আলাদা পে করে আমার কাছে পেপার 5টা পড়তে হবে, এরকম কিছু না। কিন্তু পেপার 5টার জন্য আমি আলাদা একটা ক্লাস দিব, সেটা হয়তো অগাস্ট থেকে স্টার্ট করব, কারণ কিছুদিন পেপার 4টা পড়ার পর পেপার 5টা শুরু করব। জুন জুলাই হয়তো আমরা শুধু পেপার 4ই পড়তে থাকবো, অগাস্ট থেকে তোমাদের একটা ক্লাস অ্যাড হয়ে যাবে ফর পেপার 5। তাহলে এখন কোশ্চেন হচ্ছে পেপার 5টা কি? এই পেপার 5টা হচ্ছে প্ল্যানিং বলে, এক্সপেরিমেন্টাল প্ল্যানিং। তোমাকে কিছু এক্সপেরিমেন্ট প্ল্যান করতে হবে, জাস্ট দুইটা কোশ্চেন থাকে, দুইটা এক্সপেরিমেন্ট প্ল্যান করতে হয়। তাহলে এই প্ল্যানিং এর জন্য কি তোমাকে ল্যাব করতে হবে? ফার্স্ট কোশ্চেন এটা চলে আসে, তাহলে কি আমাকে ল্যাব করতে হবে? নো, তোমাকে কোনো ল্যাব ওয়ার্ক করতে হবে না, এটা থিওরি পেপার, মানে ল্যাবের কাজগুলি আমরা থিওরিতে প্ল্যান করব, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল প্ল্যানিং। এই পুরো পেপারটার নাম হচ্ছে এক্সপেরিমেন্টাল প্ল্যানিং। সেগুলো জাস্ট কিছু তোমার ফরম্যাট ফলো করতে হবে, সেই জন্য ফিজিক্স না জানলেও তুমি এটা পারবা। ব্যাপারটা এরকম, তোমার কোনো ফিজিক্স নাই, তুমি ফিজিক্স পেপার 4 এর জন্য পড়তেছই না, আমি তোমাকে পেপার 5 পড়ানো শুরু করলাম, তুমি কিন্তু পেপার 5 অ্যান্সার করতে পারো। ম্যাথস জানলেই মোটামুটি পেপার 5 এর অ্যান্সার করা যায়। পেপার 5টা কমপ্লিটলি আলাদা, তাই এটা নিয়ে এই পেপার 4 এর সাথে ম্যাচ করা যাবে না, এটাকে আলাদাভাবেই আমাদের প্রিপারেশন নিতে হবে। সেই জন্য আমি এটার জন্য আলাদাভাবে একটা ক্লাস দিব। সাধারণত 5 or 6 মান্থ লাগে পেপার 5 এর প্রিপারেশনের জন্য, তাই আমি টার্গেট নিয়েছি আমি অগাস্ট থেকে তোমাদের পেপার 5 এর ক্লাসটা দিব। আর এখন আমরা এই দুইটা ক্লাসে, যে দুইটা ক্লাস তোমাদের শিডিউলে এখন আছে, সেই দুইটা ক্লাস কিন্তু পেপার 4 এর ক্লাস। তখন আমি দুইটা ব্যাচের কম্বাইন করে তোমাদের সাথে কথা বলে একটা টাইম ঠিক করব, যে টাইমে পেপার 5 পড়াবো, তখন দুইটা ব্যাচ কম্বাইন করে পড়াবো পেপার 5টা, যেটা 30 মার্কসের এক্সাম হয়, 30 মার্কস। এখন তুমি যদি কোশ্চেন করো স্যার পেপার 4 এবং পেপার 5 মিলে এ স্টার পাওয়ার জন্য আমার কত মার্কস দরকার, তাহলে সেখানে আমি বলবো তোমাকে মার্কস পেতে হবে 100 প্লাস। তাহলে কনফার্ম 100 এর নিচে হলেও হয়, কিন্তু 100 প্লাস পেতে হবে। তাহলে তুমি এটাতে যদি 75 পাও, তাহলে এটাতে 25 পেতে হবে। তাহলে তুমি এখন বলতে পারো স্যার 30 এর মধ্যে 25, এটা তো ডিফিকাল্ট হবে না। এটা ডিফিকাল্ট হবে না, 30 এর মধ্যে 25 পাওয়াটা ইজি। হ্যাঁ, খুব ইজিলি তোমরা 30 এর মধ্যে 25 পেতে পারো। বললাম না, এটা একটা প্যাটার্ন, এটার জন্য ফিজিক্স জানারই দরকার নেই, প্যাটার্নটা তোমাদেরকে আমি শেখাবো। তার আগে তোমাদেরকে আমি কোশ্চেন পেপার কম্পাইল করে পেপার 5 এর কোশ্চেন পেপারটা আগেই দিয়ে দিব, 4 এরটা তোমরা পরে নিবা যখন আমরা সিলেবাস শেষ করে প্র্যাকটিস করা শুরু করবো। আর পড়ার সময় তো আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ ওয়ার্কশিট দিতেই থাকবো, সেই ওয়ার্কশিটের কোশ্চেন গুলো তো কম্পাইল করা বিভিন্ন ইয়ার থেকে।
তারপর আমরা পুরো সিলেবাস শেষ করার পর ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার করা শুরু করবো, যেটা জেনারেলি আমরা সবসময় করে থাকি, এএসও করেছি বা ও লেভেলসও করেছি। আর পেপার 5 আমি আগেই তোমাদেরকে বইটা দিয়ে দিব ক্লাস শুরু করার আগে, এবং এই কোশ্চেন পেপার গুলো সলভ করতে থাকবো। পেপার 5 এর প্রিপারেশন মানে পেপার 5 এর কোশ্চেন পেপার সলভ করা। প্রতিটা ক্লাসে আমি তোমাদেরকে একটা করে কোশ্চেন পেপার সলভ করবো এবং একটা করে হোমওয়ার্ক দিব। এই হবে আমাদের পেপার 5 এর প্রিপারেশন। বললাম না, জাস্ট ফরম্যাটটা তোমাদেরকে আমি শিখিয়ে দিব যে তোমরা কি কি ফলো করবে প্ল্যানিংটা করার সময়। কোনো কিছু জানার দরকার নেই, থিওরি জানার দরকার নেই। এই প্ল্যানিং মানে জাস্ট ফরম্যাটটা আমি যদি মেনটেন করতে পারি, তাহলে আমি এখানে 25 না, এই 30-তে 29 পাওয়া যায় ইজিলি। আর এই পেপার 5 এর জন্যই A2-তে ভালো রেজাল্ট করার সুযোগ অনেক বেশি। তুমি যদি কম্পেয়ার করো এস এবং A2 কে, তাহলে A2-তে কিন্তু বেশি মার্কস পাওয়া যায়। A2 টাফ, কিন্তু A2-তে বেশি মার্কস পাওয়া যায়। এস ইজি, কিন্তু এস এ মার্কস পাওয়া যায় কম, কারণ এস এ প্র্যাকটিক্যাল আছে এবং এস এ পেপার 1 আছে। এই দুইটাই ঝামেলার। তোমরা তো বাইচে গেছো, পরীক্ষা দেওয়া লাগে না, তাহলে বুঝতে যে পেপার 1 কি জিনিস। ঠিক আছে, কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে মক দিতে গিয়ে তো কিছুটা টের পাইছি। যাক, তোমাদের আমি বলবো লাখ ভালো যে তোমাদের এক্সাম দেওয়া লাগেনি, কিন্তু A2টাতে অনেক মার্কস ওঠানো যায়। A2 কঠিন, A2 সবগুলো চ্যাপ্টার টাফ, এটা একদম ট্রু, বাট A2তে বেশি মার্কস ওঠানো যায়। মার্কস ওঠানোর সুযোগ A2তে অনেক বেশি। ওকে, তাই বছরের শুরু থেকেই A2তে যদি তুমি ভালো করতে চাও, ক্লাসে কিন্তু রেগুলার থাকতে হবে। ক্লাস করা ছাড়া, যেমন আমি এএস এ দেখছি তোমাদের ক্লাসের স্টুডেন্টরা, এখানে অনেকেই তোমরা আছো যারা প্রচুর ইরেগুলার ছিল। আমি এই জন্য এবার আগে থেকেই ব্যাচের স্টুডেন্টদের নাম টাম লিখে সবকিছু ঠিক করতেছি, আমি কনফার্ম হইতেছি কে কোন ব্যাচে। কোন স্টুডেন্টের ক্লাস করতেছে না, এটা কিন্তু আমি অ্যালাউ করবো না। কারণ A2তে তুমি যদি রেগুলার ক্লাস না করো, তাহলে কিন্তু তুমি কিছু পারবা না। আমি বারবারই বলতেছি A2টা অনেক টাফ, তাই তোমাকে ক্লাসে রেগুলার থাকতে হবে এবং বছরের শুরু থেকেই পড়তে হবে। তুমি একটু বইটা উল্টায় দেখো চ্যাপ্টার গুলো, তাহলে তুমি বুঝতে পারবে। চ্যাপ্টার নামগুলো শুধু দেখো, ভিতরে দেখা দরকার নাই, নামগুলো শুনলেই তুমি বুঝতে পারবা যে এগুলো কি জিনিস। তাই শুরু থেকেই আমরা রেগুলার, আমরা তো নেক্সট ক্লাস থেকে মানে পরের ক্লাস থেকে আমরা পড়া স্টার্ট করব। রেগুলার ক্লাস থাকতে হবে এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ে ফেলতে হবে, তাহলে অনেক বেশি মার্কস পাওয়া যাবে। কারণ A2তে কোনো এমসিকিউ নাই, কোনো প্র্যাকটিক্যাল নাই। এটা সবচেয়ে বড় সুযোগ ভালো রেজাল্ট করার। আর তোমরা তো এটা নিশ্চয়ই জানো, এস এর রেজাল্টে কিন্তু কোনো এ স্টার থাকবে না, সেটা জানো কি? সবার কিন্তু এ থাকবে। এ স্টার বলতে কোনো রেজাল্ট হয় না কিন্তু এস এ। তোমরা কি এটা জানতে ইনফরমেশনটা? আসবে সবে কিন্তু এ লেখা থাকবে, এ স্টার লেখা থাকবে না কোনোটাতেই। আবার কেউ ভাইবো না যে হ্যাঁ আমার স্যার আমাদেরকে এ দিল কেন। এ সবাই এখানে সবাই এ বি সি, এ স্টার নাই। তারপর A2 হওয়ার পর দুইটাকে কম্বাইন করে এ স্টার করা হবে। ঠিক আছে, তাই A2তে আলাদাভাবে এ স্টার পেতে হবে, এস ও আলাদাভাবে এ স্টার পেতে হবে, তাহলেই এ স্টার পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর এস এ যেহেতু এক্সাম হয়নি, এটা যেহেতু টিচার্স অ্যাসেসমেন্ট গ্রেড, তোমাদের কিন্তু ও লেভেলসটা ছিল হচ্ছে প্রেডিক্টেড গ্রেড, এবার এটার নাম কিন্তু প্রেডিক্টেড গ্রেড না, এবার এটার নাম হচ্ছে টিচার্স অ্যাসেসমেন্ট গ্রেড। তোমরা টিচার্স অ্যাসেসমেন্ট গ্রেড পাচ্ছ, তাই A2তে কিন্তু ভালো করতে হবে। এমনও হতে পারে যে A2তে এ স্টার পেলে তোমাদের ফুল রেজাল্ট এ স্টার করে দিবে। এস এ কি আছে ওরা দেখবেই না, কারণ এস এর তো ওদের কাছে কিছু এভিডেন্স আছে, ওরা তার এক্সাম নেয়নি। তাই যদি A2 এক্সামটা হয় আর A2টাও যদি শেষ পর্যন্ত নাই হয়, তাহলে তো হবেই, তাহলে তো আবার এই মকের উপর ডিপেন্ডেন্ট করেই রেজাল্ট দিতে হবে। তবে মনে হয় না, যেহেতু ভ্যাকসিন টেকসিন দেওয়া শুরু হয়েছে, অনেক কান্ট্রিতেই ভ্যাকসিন অনেক পার্সেন্ট মানুষকে দিয়ে দিয়েছে, আর হয়তো এরকম হবে না, তাই আর আশা করো না। আর কোন রকম পাবলিক এক্সাম ছাড়া তোমাদেরকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে, সেটাও সম্ভবত হবে না। সেটা তোমরা আর ভাইবই না যে তোমাদেরকে, যে তোমরা ও লেভেল এক্সাম দেওনি, এসও দেওনি, A2তে পরিস্থিতি খারাপ থাকলে ওরা, আমার মনে হয় না যে তোমাদেরকে কোনো রকম এক্সাম না দিয়ে সার্টিফিকেট দিয়ে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে। একটা পুরা জেনারেশনকে উইদাউট এনি পাবলিক এক্সাম ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে, এটা আমার মনে হয় না করবে। তাই তোমরা এই আশাটা আর করো না যে A2 এক্সামটা হবে না, এই আশাটা আর করো না। কারণ A2তে ওরা অনলাইনে হলেও একটা এক্সাম নেবে, নিয়েই তোমাকে ইউনিভার্সিটিতে পাঠাবে। ওকে, তাই বছরের একদম শুরু থেকে ইয়ে থাকো, পেপার 5 নিয়ে এখন চিন্তা করার কিচ্ছু নাই। ঠিক আছে, আমি এখন এটা যেটা কনফার্ম করলাম, আমি কালকে থেকে যে ক্লাসগুলো শুরু করবো সেগুলোতে আমি তোমাদেরকে পেপার 4 পড়াবো, নট পেপার 5। পেপার 5 এর জন্য আলাদা ক্লাস থাকবে এবং আলাদাভাবে আমি তোমাদেরকে বই দিব, তোমাদের গিয়ে কিছু কিনে আনতে হবে না দোকান থেকে। আমি তোমাদেরকে যখন যা ম্যাটেরিয়াল দরকার ম্যাটেরিয়াল দিয়ে পেপার 5 এর প্রিপারেশন স্টার্ট করব। সেটা অগাস্ট থেকে। জুন জুলাই আমরা শুধু পেপার 4 এর ক্লাসই করব। অগাস্ট থেকে পেপার 4 এর ক্লাসের সাথে পেপার 5টাও অ্যাড হয়ে যাবে। সেটা হয়তো জানুয়ারি পর্যন্ত চলবে, দেন তো পরে তো মকই শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে তো ফুল মকই আমরা নিই। অনেক বড় সিলেবাস, পড়তে কিন্তু অনেক টাইম লাগবে, তাই সেজন্যই আলাদা ক্লাস দিতে হবে। মানে পেপার 4 এর জন্য আমার 3 ঘন্টা ক্লাস উইকলি লাগলেই আমি টাইমলি শেষ করতে পারবো। তাহলে এই হচ্ছে মোটামুটি A2 নিয়ে জেনারেল কথা।
তোমরা সবাই একটা সুন্দর কপি কিনো নতুন নোটস করার জন্য। আমি কিন্তু সবকিছু নোটস লিখিয়ে দিব, একদম সব চ্যাপ্টার। এই নোটস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রেখো এই নোটস গুলোই তোমাদের এক্সামের আগের প্রিপারেশন। কারণ বইয়ে অনেক কিছু লেখা, অনেক বড় বড় করে অনেক ডেসক্রাইব করা, এত কিছু কিন্তু লিখে রাখলে হবে না। আমি একদম শর্ট করে সুন্দর করে তোমাদের সবকিছু নোটসে লিখিয়ে দিব, কেউ কোনো নোটস মিস করবে না। যদি কোনো কারণে কেউ কোনো ক্লাস মিস করো, আমার কাছে কিন্তু ক্লাসের রেকর্ডিং থাকে, তাই সে আমাকে কারণ সহ জানাবো, আমি তাকে রেকর্ডিং দিব এবং তোমরা নোটস গুলো করে রাখবা। তাই সবাই একটা মোটা কপি কিনো, সুন্দর একটা কপি, নেক্সট ক্লাসের আগে যে কপিতে তোমরা এটুর নোটস গুলো করবে। এই এস এর সাথে পুরান কপিতে লিখো না, একদম নিউ একটা কপি নাও, ঠিক আছে? আর ওয়ার্কশিট গুলো আমি এবার যেটা চিন্তা করছি, ওয়ার্কশিট গুলো তোমাদেরকে আমি আর এভাবে দিব না এই অনলাইনে বা সফট কপি, আমি সব হার্ড কপি প্রিন্ট করে করে রাখবো। যখন যে ওয়ার্কশিটটা দিব তোমরা কোচিং এ গিয়ে গিয়ে নিয়ে আসবে। আর আশা করতেছি আমরা হয়তো নেক্সট মান্থ বা পরের মান্থ থেকে কোচিং এ গিয়েই ক্লাস নিতে পারবো, এরকমও হতে পারে, হয়তো সুযোগ হতে পারে। ইন্ডিয়ান ভেরিয়েন্টের চিন্তাটা সরকারের মাথা থেকে গেলে পরে হয়তো স্কুল টোল ওপেন করে দিতে পারে, একটা সম্ভাবনা আছে। কারণ এবার কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এসএসসি বা এইচএসসি প্রেডিক্টেড গ্রেড কিন্তু এবার দিবে না। তারা কিন্তু বলতেছে যে কোনো ভাবেই হোক তারা একটা এক্সাম নিবে, শর্ট করে হোক ছোট্ট করে হোক একটা এক্সাম তারা নিবে, নিয়ে তারপর রেজাল্ট দিবে। গত বছর যেরকম ইন্টারমিডিয়েট রেজাল্ট দিয়ে দিয়েছিল ওরা, এবার আর সেটা দিবে না। তাই তোমরাও এটা মনে রাখো যে নেক্সট ইয়ার থেকে তোমরাও সেটা পাবা না। কারণ এবার কিন্তু তোমাদের এক্সামটা ক্যান্সেল হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশনে। ক্যামব্রিজ কিন্তু এক্সাম নিতে চাইছিল, কিন্তু ক্যামব্রিজকে বাধ্য করছে গভর্নমেন্ট এবং বাংলাদেশের কিছু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট মিলে ওদেরকে বাধ্য করছে যেন ওরা এক্সামটা না নেয়, এবং সেই জন্যই কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়েছে। তাই এটা তোমরা ভাইবো না, একদম বছরের শুরু থেকে এই জিনিসটা মাথায় রাখোই না। আমি বারবার এই জিনিসটা হাইলাইট করতেছি, তোমরা এটা মাথায় রাখো না যে এটু এক্সাম তোমাদের হবে না, তোমরা আবার প্রেডিক্টেড গ্রেড পাবা, এরকম আর হবে বলে আমার মনে হয় না। কারণ তোমাদের জন্য হলো, স্পেশালি তোমাদের জন্য হলেও একটা এক্সাম হবে, কারণ তোমরা এখন পর্যন্ত কোনো পাবলিক এক্সাম দাওনি, তোমাদের ব্যাচ। একটা ফুল জেনারেশনকে কখনই ওরা এরকম করবে না। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে নতুন একটা কপি কিনা এবং রেগুলার ক্লাস করা এবং ক্লাস নোটস আপ টু ডেট রাখা। আর পেপার 5 যখন শুরু করব, পেপার 5 এর ম্যাটেরিয়াল আমি তোমাদেরকে দিব, দিয়ে আমি ক্লাস শুরু করব। সবাই কোচিং থেকে পেপার 5 এর ম্যাটেরিয়াল কালেক্ট করে দেন ক্লাস শুরু করবে পেপার 5 এর জন্য। এই তো, তাহলে এটার ব্যাপারে আর কারো কিছু জানার আছে? কাজ শেষ হয়নি কিন্তু, তোমরা কেউ লিভ করো না, ক্লাস কথা আছে। হ্যাঁ স্যার, আমার আছে স্যার। স্যার আমাদের কি নতুন সিলেবাসটা ফলো হবে না নতুন যে কোর্স বুকের সাথে? নতুন সিলেবাস বলে তো সিলেবাসে তো তেমন কোনো চেঞ্জ নাই, নতুন সিলেবাসে তো এভরিডে এভরি ইয়ারই তো নতুন সিলেবাস আসে, এটি তো ফলো করবো। কিন্তু সিলেবাসে এবার দেখলাম নতুন বইও দিচ্ছে, থার্ড এডিশন আসছে, থার্ড এডিশনে খুব একটা চেঞ্জ নাই, আমি কিনেছি। যদি কখনো খুব বেশি চেঞ্জ দেখি তাহলে তোমাদের বলবো না কেনার জন্য, আমি তো লিখে দিব, সমস্যা কি। আমি অলরেডি আনছি, আমি আরো 15 দিন আগেই এটা কিনে আনছি, থার্ড এডিশনটা, একটা রেড কালারের বই, তাই না? থার্ড এডিশন, হ্যাঁ থার্ড এডিশনটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, যা থাকে সেটা আমি লিখে দিব নোটসে, তোমাদের চিন্তা নেই। থার্ড এডিশন বই কিনতে যেতে হবে না, ঠিক আছে? তোমাদের কাছে সেকেন্ড এডিশন যেটা আছে সেটাই তোমরা রাখো। আর সিলেবাস তো তোমাদের যে সিলেবাসটা সেটা তো আরো আমরা 2 বছর আগেই পেয়েছি। 22 এক্সামের সিলেবাস তো আমরা 2 বছর আগেই পেয়েছি, সেই সিলেবাসের মতোই তো এক্সাম হবে, সিলেবাস তো নতুন না। তোমাদের সিলেবাস আমরা 19 পেয়েছি, তোমরা যে সিলেবাসে এটু দিবে সেটা আমরা 19 থেকেই পেয়েছি, আমরা সেই সিলেবাস ধরেই তোমাদেরকে পড়াবো। বইটা কিনতে যেতে হবে না, বই কোশ্চেন পেপার কিচ্ছু কিনতে বাজারে যেতে হবে না। যখন যা দরকার হবে, আলাদাভাবে কিছু দরকার হলে সেটা আমাকে বলবা, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে কম্পাইল করে দিবে, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় এই ওয়ার্কশিটের বাইরে তোমার আরো 20টা ম্যাথস করার ইচ্ছা হইতেছে, তাহলে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলবো, ওরা তোমাদেরকে কম্পাইল করে দিবে কোশ্চেন, ঠিক আছে? সেভাবেই তোমরা প্রিপারেশন নিবা। আর কিছু? আর কারো কোনো কোশ্চেন এটুর ব্যাপারে কেউ কিছু জানতে চাও? আমরা থার্সডে থেকে পড়ানো স্টার্ট করবো, একদম ক্লাসের শুরু থেকেই পড়ানো শুরু করব। আজকে আমরা নতুন কিছু পড়াবো না, তো একটু কাজ আছে আমার, আমি একটা মেসেঞ্জার গ্রুপ করবো, তোমরা সবাই থাকো, নামগুলো আমার দরকার। কেউ আর কিছু জানতে চাও এটুর ব্যাপারে? তোমাদের শুধু কিনতে হবে একটা কপি, আর কিছু না। তোমরা নেক্সট ক্লাসের আগে সুন্দর একটা কপি কিনবা, আর পেন, পেন্সিল, প্রোটেক্টর, স্কেল যা দরকার হয় সেগুলো কিনবা, ক্যালকুলেটর, এইসব জিনিস তোমাদের কিনতে হবে। কোনো বই টই, কোনো কোশ্চেন পেপার, ম্যাটেরিয়াল তোমাদের কিনতে হবে না, সেগুলো যখন যা দরকার হয় আমাদের কোচিং থেকে আমরা প্রোভাইড করব। এবং আমরা এখন যে ক্লাসগুলো স্টার্ট করব কালকে থেকে, সেটা হচ্ছে পেপার 4 এর ক্লাস,
ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন নাই? আমি একটা গ্রুপ বানাই আগে, কয়েকজনকে অ্যাড করে বাকিরা ফাবিয়া কখন মেসেজ পাঠালে? তুমি তো ক্লাসে আসোই। হ্যাঁ স্যার, কিন্তু ফিস পে করি নাই তো এখনো, এই জন্য। ফিস দিও, ফিস নিয়ে কি আর এত কথা আছে? আচ্ছা, গ্রুপের কি নাম দেই? এডব্রিজ A2 ফিজিক্স। হুম? আচ্ছা, গ্রুপটার নাম দিয়েছি এডব্রিজ A2 ফিজিক্স 2022। তোমরা এটাতে সবাই আমাকে রিকোয়েস্ট পাঠিও, আমি সবাই ইয়ে করে নিব। আমি আপাতত জাওয়াদকে আর মিনাজারকে অ্যাড করে গ্রুপটা করেছি, দেখো। এডব্রিজ A2 ফিজিক্স। Sir, messenger group to request দেওয়া যায় না? রিকোয়েস্ট দেওয়া যায় না? Sir, আমি গ্রুপ খুলি। অ্যাপ্রুভাল ইয়ে করে রাখি, তাহলে তো হয়। রিকোয়েস্ট অ্যাপ্রুভ, এই যে মেম্বার রিকোয়েস্টের অপশন আছে তো। আচ্ছা, আমি অ্যাড করে দিব না, তাহলে সমস্যা নেই। তাহলে এখানে যারা আমার সাথে এই মুহূর্তে না, আবানাস ইয়ে আহমেদ সুবা আনান, তুমি আমার নাম দিয়ে সার্চ দিয়ে আমাকে আমাকে একটু নক দিও তো। পাবা না? আমার ছবি আছে, দেখো মেসেঞ্জারে। তুমি মেসেঞ্জার ইউজ করো তো? जी सर। তাহলে তুমি আমাকে নক দাও, আমি তোমাকে অ্যাড করে দিব না গ্রুপে। বাকিদেরকে আমি অ্যাড করতেছি। আর বাকি সবাই এখানে তো আমার সাথে আছো অলরেডি। আরেকজন আছে হচ্ছে ইয়ে
সামির, তুমি আমাকে জাস্ট আমাকে পার্সোনালি নক দাও, তাহলে আমি তোমাদেরকে খুঁজে পাবো ইজিলি। সামির মোহাম্মদ শেখ, শুনতে পাচ্ছ? জি তোমরা দুইজন আমাদেরকে পার্সোনালি নক দাও, আমি পরে অ্যাড করে দিচ্ছি গ্রুপে। আর বাকিরা সবাই আমার সাথে আছে, আমি ওদেরকে নাম দেখে দেখে অ্যাড করে দিচ্ছি। গ্রুপটা তো অ্যাক্টিভ হয়েছে, যাওয়া দাঁড়িয়ে মেসেজ পাইছো না? হ্যাঁ স্যার পাইছি। স্যার আমি কয়েকজনকে অ্যাড দিয়েছি, এগুলো অ্যাকসেপ্ট করে ফেলুন। হ্যাঁ, অ্যাড দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সাফি, আমি অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই, আমি তো লিস্টে নাম লিখে রাখছি সবাই। আমি দুজন আমার সাথে মেসেঞ্জারে, আমি ওদেরকে পাবো না, সেই জন্য ওদেরকে বললাম ওরা আমাকে নক দেওয়ার জন্য। আমি সবাইকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে রেখে দেই। তাহলে তোমাদের সাথে আমার ক্লাস শুরু হবে থার্সডে থেকে। ব্যাচ 1 এর ক্লাস হচ্ছে থার্সডে 3 থেকে 4:30, আর ব্যাচ 2 এর ক্লাস হচ্ছে, যাক এখানে তো ব্যাচ 2 এর কেউ নাই, ব্যাচ 2 হচ্ছে মনে হয় 4:30 থেকে 6, তাই না? দুইটা ক্লাসই তো থার্সডেতে, ব্যাচ 1 এবং ব্যাচ 2 এর। যাই হোক, রুটিনে যা আছে সেই অনুযায়ী আমরা নেক্সট ডে থেকে ক্লাস শুরু করব। তোমাদের কাজ হচ্ছে সুন্দর নতুন একটা কপি কিনে ক্লাসে বসবা। ওকে, আর ক্লাসের সবার রেগুলার থাকতে হবে। আমি কিন্তু নক দিব যারা ক্লাসে রেগুলার ক্লাস করবো না। এবার কিন্তু আমি সব লিস্ট করে রাখছি, ঠিক আছে? কারণ হয়তো আরো বেশ কিছুদিন আমাদের এই অনলাইনেই যেতে হবে, তো কিছু করার নেই। সবাই অনলাইনে রেগুলার ক্লাস করো, কারণ এটুটা নিয়ে হেলাফেলা করো না। হ্যাঁ, কারণ সামনে তোমাদের কিন্তু আরো অনেক কাজ আছে, অনেকের আইএলটিএস দেওয়া লাগবে, অনেকের এসসিটি মানে সেট দেওয়া লাগবে, ঠিক আছে? ইউনিভার্সিটি এডমিশনের জন্য অনেক কাজ করতে হবে। এই ইয়ারটা কিন্তু তোমাদের জন্য বিজি ইয়ার। পড়াশোনা প্লাস পড়াশোনার পাশাপাশি ওইসব কাজ কিন্তু তোমাদের করতে হবে। তাই এখন থেকে অন্তত এই 2-3টা মাস তোমরা একটু পড়ে ফেলো। যদি সিলেবাসটা আমরা হাফ পর্যন্ত চলে যেতে পারি 3 মাসে, তাহলে কিন্তু আমরা অনেকটা আগে গেলাম। 6 মাস আমাদের টার্গেট, 6 মান্থের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, কারণ অনেক বড় সিলেবাস। 6 মাসে যদি আমরা শেষ করতে পারি, সেটাই বিশাল ব্যাপার হবে। সবকিছু নোটস দিয়ে, যদি আমি নোটস না দিতাম তাড়াতাড়ি শেষ করতে পারতাম, কিন্তু নোটস দিতে হবে। নোটস না দিলে পরে তোমরা আর পারবা না, একটা চ্যাপ্টার পড়ে গিয়ে আরেকটা চ্যাপ্টারে গিয়ে কিছু পারবা না। তো আমার টার্গেট হচ্ছে 6 মান্থের মধ্যে শেষ করা, ঠিক আছে? হয়তো নভেম্বর 30 মানে ডিসেম্বরের আগেই আমরা শেষ করব। শেষ করে ডিসেম্বর থেকে টপিক্যাল মক টেস্ট নেওয়া শুরু করব এবং কোশ্চেন পেপার করা শুরু করব, সেটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে আজকে বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে থার্সডে 3টায়, সেদিন থেকে আমরা একদম পড়া শুরু করব।